ওয়েলকাম গাইজ, আমরা এখন দেখছি গ্রেডিয়েন্ট টুল, হাউ টু ইউজ গ্রেডিয়েন্ট টুল। তো ফটোশপ সফটওয়্যার ওপেন করার পর একটা ফাইল বা ডকুমেন্ট সেট আপ করেছি আমরা, বা একটা ডকুমেন্ট নিয়েছি। এবার আমরা টুলবারের মধ্যে একটা টুলস খুঁজছি, যে টুলটার নাম গ্রেডিয়েন্ট টুল। টুল বক্সের মধ্যে আমরা একটা টুলস খুঁজছি, সেই টুলটা গ্রেডিয়েন্ট টুল। সেই টুলটা সিসি ভার্সনে হয়তো এই সাইডে থাকবে, বা আপনি চাইলে এই সাইডে রাখতে পারবেন, যে কোনো সাইডে রাখা যায়। বা আপনি যে খুঁজে বের করতে হবে যে গ্রেডিয়েন্ট টুলটা আসলে কোথায় আছে। তো এই টুলটার নাম গ্রেডিয়েন্ট টুল দেখতেই পাচ্ছি। আর গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কালারের সংমিশ্রণ, যেমন ধরেন একাধিক কালার সংমিশ্রণ। তো এই গ্রেডিয়েন্ট কালারে আমি জাস্ট গ্রেডিয়েন্ট টুলে আমি সিলেক্ট রাখলাম, রাখার পর এই যে উপরের দিকে একটা কালার বক্স আছে, অর্থাৎ গ্রেডিয়েন্ট প্যালেট বলে এটাকে। এই গ্রেডিয়েন্ট প্যালেটে যাওয়ার পরে এটাকে যখন আমি ক্লিক করব, তখন আমাদের এরকম একটা গ্রেডিয়েন্ট এডিটর আসবে। এই গ্রেডিয়েন্ট এডিটরের মধ্যে আমি কালারগুলো চেঞ্জ করতে পারবো, বা কালারটা এডিট করতে পারবো। তো এখানে কিছু কালার, এটা সিসি 2020 আমি এই মুহূর্তে সিসি 2020 ইউজ করছি, যে কারণে এরকম আসছে। তো এখানে বেসিক লেখা আছে, বেসিকের মধ্যে হচ্ছে এখানে বেসিক একটা কালার দেওয়া আছে, অর্থাৎ এখানে বেসিকের মধ্যে জাস্ট একটা কালারই দেওয়া আছে। তো এই কালারটা হচ্ছে স্কাই ব্লু কালার, আর হচ্ছে ব্ল্যাক কালার, যেহেতু আমার এখানে যে কালারটা ছিল সেই কালারই নিয়েছে। তো এটা একটা কালার, এরপর এটা আর একটা কালার, আর এটা হচ্ছে আর একটা কালার, অর্থাৎ কালো আর সাদা। এই কয়েকটা কালারকে বেসিক কালার বলা হচ্ছে, অর্থাৎ এখানে যে কালারটা থাকে নরমালি, সেই কালারটাকে বলা হচ্ছে বেসিক কালার, অর্থাৎ সেই কালারের মিশ্রণ। যেমন ধরুন এখানে লাল আর কালো কালার আছে, সেই ক্ষেত্রে আমরা যদি গ্রেডিয়েন্ট টুলে যে এখানে এই যে উপরে যে গ্রেডিয়েন্ট এডিটর, এটাকে যদি আমরা আনি, সেখানে বেসিকের মধ্যে যাওয়ার পরে দেখবো লাল আর কালো হয়ে গেছে। লাল আর কালো হয়ে গেছে কেন? কারণ এখানে যে দুইটা কালার, এই দুইটা কালারের সমন্বয়ে এই কালারটা আসছে। তো এই লাল আর কালো কালারটাকে যদি আমি সিলেক্টে রাখি, সেই ক্ষেত্রে আমরা রেখে জাস্ট ওকে দিলাম, এবং একটা টান দিলে দেখেন এই সাইড থেকে ওই সাইডে সরল রৈখিক ভাবে বা লিনিয়ারলি আমরা একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারবো, অর্থাৎ একটা কালার থেকে আরেকটা কালারে লিনিয়ারলি চলে যাচ্ছে। প্রতিটা কাজ করার জন্য নতুন একটা লেয়ার লাগবে, দ্যাটস একটা লেয়ারের মধ্যে নিয়ে আপনি এরকম করে মাউসটা ড্র্যাগ করে টান দিলে একটা লেয়ার চলে আসবে, একটা লেয়ারের মধ্যে কালার চলে আসবে। এই কালারটা কতটুকু আসবে সেটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে টান দিতেছেন, কোন দিক থেকে টান দিতেছেন। যেমন আমি যদি নিচ থেকে টান দেই, লাইক আমি যদি নতুন একটা লেয়ার নেই এবং নিচ থেকে টান দেই উপরের দিকে শিফট ধরে সমান্তরাল ভাবে সোজা ভাবে, সেই ক্ষেত্রে কিন্তু সোজা সুজি আসতেছে, অর্থাৎ কোনো বাঁকাতার আসতেছে না। আবার আমি যদি এই কোণা থেকে শিফট ধরে টান দেই এরকম করে কোনাকুনি ভাবে, সেক্ষেত্রে কোনাকুনি ভাবে যাচ্ছে। অর্থাৎ এই যে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই কালারটাকে বলা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হচ্ছে দুইটা কালার পাশাপাশি সংমিশ্রণ হচ্ছে, বাট পাশাপাশি যাচ্ছে, একটার থেকে হালকা 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 করে আরেকটা সৃষ্টি হয়ে যাচ্ছে। পাশাপাশি সমান্তরালে আছে, একটা থেকে হালকা 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 করে আরেকটা সৃষ্টি হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে লিনিয়ার। এবার আসি গ্রেডিয়েন্ট কয় প্রকার। ফটোশপে গ্রেডিয়েন্ট 5 প্রকার। এর মধ্যে এক নাম্বার হচ্ছে লিনিয়ার, এই অপশনটার নাম লিনিয়ার গ্রেডিয়েন্ট। এরপর নাম রেডিয়াল গ্রেডিয়েন্ট, এরপর একটা অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এরপর একটা রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, এবং এরপর একটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট। তো ফার্স্টে আমরা যেটা নিয়ে কাজ করলাম সেটা ছিল আমাদের লিনিয়ার, অর্থাৎ একটা কালার থেকে আরেকটা কালার সমান্তরালভাবে মিলে যাওয়া। এর পরের কালারটার নাম হচ্ছে রেডিয়াল। রেডিয়াল মানে হচ্ছে বৃত্তাকার, এই যে বৃত্তাকার একটা গ্রেডিয়েন্ট আসতেছে, বৃত্তাকার একটা গ্রেডিয়েন্ট আসলো, এখানে এটাকে বলা হচ্ছে বৃত্তাকার। রেডিয়াল, রেডিয়াল মানে বৃত্তাকার। আর এখানে ওই একই লেয়ারের উপর আমরা একাধিক গ্রেডিয়েন্ট আনতে পারতেছি, অর্থাৎ আপনি একটা লেয়ার নিয়ে ফেলছেন, একবার গ্রেডিয়েন্ট দিয়েছেন, তার উপরে আরো গ্রেডিয়েন্ট দিতেছেন, অর্থাৎ বিভিন্ন টেক্সচার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বানাতে গেলে কিন্তু আমরা এরকম কাজ করা লাগতে পারে বা করে থাকি। তো এটা ছিল আমাদের আরেকটা গ্রেডিয়েন্ট, এটা হলো রেডিয়াল। রেডিয়াল মানে কি? বৃত্তাকার, অর্থাৎ আমি যখন টান দিচ্ছি তখন বৃত্তাকার ভাবে ছড়াচ্ছে, ঠিক যেমনটা আমরা সফট ব্রাশ দিয়ে, হার্ড ব্রাশ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মেক করতাম। এরপর আমরা যাচ্ছি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট মানে ঘরের ত্রিকোণা, আপনার ঘরের তিন কোণা যেরকম, আপনি যদি ওইদিকে একটু চেয়ে দেখেন, ত্রিমাত্রিক, এক্স ওয়াই এবং জেড, এক্স ওয়াই এবং জেড অক্ষের জন্য এরকম একটা ভিউ তৈরি করা হতে পারে, একটা রুমের একটা ভিউ তৈরি করা হতে পারে, এটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হতে পারে। তো এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল, অর্থাৎ তিন কোণা সম্মিলিত একটা গ্রেডিয়েন্ট। এর পরেরটাকে বলা হয় রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, অর্থাৎ এই সাইডে যা হবে সে এই সাইডে বাকিটা কপি করবে। অর্থাৎ আমি যদি নতুন একটা লেয়ার নিই এবং এই বরাবর যদি টান দিই, তাহলে এই অর্ধেকে যা আসছে বাকি অর্ধেকে কিন্তু তার বিপরীত আসছে, অর্থাৎ আয়নাতে যে কাজটা করে। আয়নার মধ্যে কিন্তু আপনি একটা আয়নার সামনে যদি একটা মোবাইল ফোন রেখে দেন আয়নার উপরে, আপনার ওই ফোনটা আয়নার মধ্যেও কিন্তু আরেকটা দেখা যাবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে এটা, যে আয়নার মধ্যে যেমন রিফ্লেক্ট করছে, এখানেও তেমনটা রিফ্লেক্ট করছে, এটাকে বলে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এর পরের যে কালারটা তাকে বলা হয় ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্ট বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ডায়মন্ডের মতো একটা গ্লেজ দিয়ে একটা ভাব দিবে, ডায়মন্ডের মতো। ডায়মন্ড যেমন, ডায়মন্ডের উপর কালার করলে যেমন আপনার চোখে এসে একটা ঝলকানি দিবে, সেরকম ভাবে একটা ঝলকানি সৃষ্টি করতেছে। তো এটাকে বলা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। তাহলে ফটোশপের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট পাচ্ছি টোটাল 5 প্রকার। 5 প্রকার গ্রেডিয়েন্টের মধ্যে 1 নম্বর হচ্ছে লিনিয়ার, 2 নম্বর হচ্ছে রেডিয়াল, 3 নম্বর অ্যাঙ্গেল, 4 নম্বর রিফ্লেক্টেড, 5 নম্বর
ডায়মন্ড। তো এই গ্রেডিয়েন্টের মধ্য থেকে সবগুলো আপনাকে না জানলেও চলবে, তবে যেটা না জানলে নয় তার মধ্যে হচ্ছে এক নম্বরে আমাদের এই অপশনটা, তার সেটাকে বলা হয় লিনিয়ার। এই লিনিয়ারটা আপনাকে অবশ্যই জানতে হবে। এবার আসেন এই কালারগুলো আপনি চেঞ্জ করবেন কিভাবে। জাস্ট এই যে গ্রেডিয়েন্ট এডিটরটা আছে, এডিটরের মধ্যে যাবেন, যাওয়ার পর কালার চেঞ্জ করার জন্য এই যে কালারটা, এই যে কালার স্লাইডার, এটাকে বলে কালারের স্লাইডার বা স্টপার। তো এই স্লাইডারের মধ্যে জাস্ট ক্লিক করলেন, ক্লিক করার পর আমি চাচ্ছি এখানে ধরেন সবুজ কালার, টিয়া কালার দিতে, সেক্ষেত্রে আমি টিয়া কালার দিলাম। এখানে আমি চাচ্ছি গ্রিন কালার দিতে, সেই ক্ষেত্রে আমি গ্রিন কালার দিলাম। তাহলে দুইটা কালার কিন্তু আমি নিয়ে নিয়েছি, দুটো কালার কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো এবার জাস্ট ওকে দেওয়ার পর নতুন একটা লেয়ার, যেহেতু প্রতিটা কাজ নতুন লেয়ারে করতে বলা হয়েছে, এবার আমরা শিফট ধরে যদি টান দিই তাহলে একটা কালার থেকে আরেকটা কালারের সংমিশ্রণ। আবার আমি যদি উপর থেকে নিচে দিই বা নিচ থেকে উপর দিই, সেক্ষেত্রে আমাদের এভাবে কালারটা হালকা হালকা করে মিলিয়ে যায়। ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট বলেছে, আপনাকে একটা ক্লায়েন্ট বললো ম্যাঙ্গো জুসের অ্যাড করতে। এখন ম্যাঙ্গো জুসের অ্যাড করার জন্য আপনাকে কিন্তু ম্যাঙ্গো জুস লাগবে। ধরেন ব্রাইন ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস পিএনজি, পিএনজি আমরা লিখে সার্চ করলাম। তো এখানে ধরেন কোনো একটা ইমেজ নিয়ে আমরা কাজ করতে চাই, দেখি ইমেজটা পিএনজি কিনা, এটা আর এটা একটা পিএনজি ইমেজ যদি হয় সেক্ষেত্রে আমাদের কাজটা সুবিধা হবে। তো আমরা দেখলাম যে ইমেজটা পিএনজি না, আমাদের এই মুহূর্তে একটা পিএনজি ছবি লাগবে, আমরা পিএনজি ছবি খুঁজছি। আচ্ছা, একটা পিএনজি ছবি আমি পেয়েছি। যে কোনো একটা ছবি নিয়ে কাজ করলেই আমরা বুঝতে পারবো ব্যাপারটা। তো একটা ছবি আমি নিয়েছি এবং এই ছবিটা আমি ফটোশপের মধ্যে এই মুহূর্তে টেনে নিয়ে যাব। ফটোশপের মধ্যে আমি এই মুহূর্তে টেনে নিয়ে গেলাম। এবার এই ছবিটাকে নিয়ে কাজ করতে হলে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে। তো এটাকে ধরেন আমি এই সাইডে একটা ছবি রাখলাম, আর এই সাইডে আরো একটা অ্যাড করার জন্য যে কন্টেন্ট গুলো লাগে, যেমন টেক্সট, এরপর ইমেজ, ভালো কিছু শেপ, সেগুলো আমরা করলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার কি দিব? তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের এই গ্রেডিয়েন্ট অপশনে যেতে হবে। তখন গ্রেডিয়েন্টে যাওয়ার পর গ্রেডিয়েন্ট এডিটরে যেতে হবে। সেখান থেকে যাওয়ার পরে বেসিক কালারের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, বেসিকের মধ্যে এই কালারটা বা এই কালারটা থাকলেই হবে। তো এই কালার বা এই কালার একটা কালার থাকলেই হবে। জাস্ট এইখানে যে স্লাইডারের মধ্যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে বাইরে আসলে আই ড্রপার, অর্থাৎ এই বাইরে আসলে আই ড্রপার, বা কালারের মধ্যে গেলাম, এই বাইরে আসলে আই ড্রপার, সেখানে যে আই ড্রপার দিয়ে এই যে অরেঞ্জ কালারটা, অর্থাৎ ম্যাঙ্গো যে কালারটা, সেই ম্যাঙ্গোর কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এবং এই সাইডে যে কালারটা সেটা আমরা সাদাই রাখলাম। তো এক সাইডে সাদা আর এক সাইডে ম্যাঙ্গোর কালার, অরেঞ্জ কালার। তো এবার আমরা জাস্ট উপরের দিকে যদি টান দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যায়। আমরা কিন্তু চাইলে এরকম একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করতে পারি, বা আমরা চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে রিভার্সও করতে পারি। লাইক আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যদি উপর থেকে টান দিই, সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে এই কালারটা থাকে, নিচের দিকে সাদা কালার থাকে। অর্থাৎ এরকম অনেক অ্যাডের মধ্যে দেখা যায় যে এরকম কালার কনসেপ্ট, এই কালার কনসেপ্টগুলো কিন্তু এখানে থেকেই আসে, অর্থাৎ গ্রেডিয়েন্ট থেকে আসে। আর গ্রেডিয়েন্ট থেকে কাজ করার সুবিধা হচ্ছে এটা সমান্তরালভাবে করা যায়, যেটা আমরা ব্রাশ থেকে করতে পারি না, বাট গ্রেডিয়েন্ট থেকে আমরা এই কাজটা করতে পারি। তো এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট টুলের পরিচিতি। গ্রেডিয়েন্ট টুলের আরো কিছু অ্যাডভান্স কাজ আছে, বাট আজকে আমরা এতটুকুই দেখব। সবাইকে ভাই এখানে আইড্রপার দিয়ে কালার নেওয়া যাবে না ইলাস্ট্রেটরের মতো? হ্যাঁ, আইড্রপার দিয়ে নেওয়া যাবে, আইড্রপার দিয়ে নেওয়া যাবে, সেটা আমরা দেখে আসি। তাহলে আমরা আরেকটা ইমেজ নেই, যে কোনো একটা ইমেজ আমরা নেই। আচ্ছা, এখানে একটা ইমেজ আছে, আমরা এই ইমেজটাই নেই। কি প্রশ্ন করলেন যেন হাসানুর? ভাই আইড্রপার দিয়ে কালার নিতে পারবো কিনা ইলাস্ট্রেটরের মতো? আমরা তো নিয়েছিলাম, এই যে আইড্রপার দিয়ে তো যে কালার নিলাম, এই যে কালারটা আইড্রপার থেকে নিয়েছিলাম। যে ভাই ওই ইলাস্ট্রেটরে আসতো না একটা ঘর, ওই ঘরে শুধু ওইটাই দিতাম, আরো ঘর বাড়াই দিতাম। এটা ইলাস্ট্রেটরের সাথে এখন কখনো ধরেন তুলনা করা যাবে না। আপনি ইলাস্ট্রেটর পারেন দেখে ইলাস্ট্রেটরের সাথে তুলনা করছেন না, এটা করা যাবে না। ফটোশপ ফটোশপ, ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর। ঠিক আছে হাসানুর, এটা আপনাকে এইভাবে শিখতে হবে। আপনি এখানে প্রথমে গ্রেডিয়েন্ট টুলে গেলেন, উপরে গ্রেডিয়েন্ট এডিটরে যাবেন, এডিটরে যাওয়ার পরে আপনি বেসিকের মধ্যে বা কোনো একটা কালারের মধ্যে গেলেন, তারপর আপনি এখানে ক্লিক করার পর আই ড্রপার পাচ্ছেন, বা এখানে কালারের মধ্যে যাওয়ার পর আই ড্রপার পাচ্ছেন। এখন আমাদের একজনের প্রশ্ন হচ্ছে যে যদি আমি সলিড কালার নিই, ধরেন আমি একটা সলিড কালার নিলাম। সলিড কালার বলতে আমরা কি বুঝি? সলিড কালার বা একটা ব্যাকগ্রাউন্ডও হতে পারে। লাইক আমি যদি এই মুহূর্তে একটা ব্যাকগ্রাউন্ড নেই, এই মুহূর্তে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নেই, লাইক একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড, টেক্সচার টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমি সার্চ করি এই মুহূর্তে, সেই ক্ষেত্রে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চাই, লাইক ভালো একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, বাট এখনো পাই নাই। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি কাজ করতে চাই।
কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমার মন মতো না, আমার সাইডে কিছু জায়গা লাগবে যেখানে লেখালেখি করার জন্য। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ছবিটাকে নিয়ে যখন কাজ করব, ছবিটা যদি ছোট হয় আমরা বড় করে নিলাম, শিফট ধরে বড় করে বা শিফট ছাড়া বড় করে নিলাম। তো এই ছবিটাকে নিয়ে যদি কাজ করতে চাই, এর উপরে নতুন একটা লেয়ার নিলাম, সেখানে একটা কালারের গ্রেডিয়েন্ট করা যায় কিনা। তো এর উত্তর হচ্ছে যায়। আমরা যখন গ্রেডিয়েন্টের এডিটরে গিয়েছিলাম সেখান থেকে বেসিকের মধ্যে ছিল, আচ্ছা এটা কিন্তু সিসি 2020 এর মধ্যে বেসিক আকারে আছে, বেসিক বা প্রিসেট আকারে আছে, বাট সিসি ছাড়া যে ভার্সনগুলো সেগুলোতে নরমাল ভাবেই আপনারা দেখতে পাবেন, এগুলো বাইরেই আছে। তো এখানে এই যে এই দুটার মাঝখানে আরেকটা কালার ছিল যেখানে এক সাইডের কালার নাই, অর্থাৎ এক সাইডে কালারলেস, এক সাইড কালারলেস আর এক সাইডে কালার আছে। তো এই অপশনটা আমি জাস্ট নিব, এই অপশনটা নিব এবং এই সাইডে আমি যে কালারটা চাই, লাইক আমি যদি এই সাইডে ইয়েলো কালার চাই তাহলে আমি ইয়েলো কালার দিলাম, অর্থাৎ এই সাইডে ইয়েলো কালার আর এই সাইডে কিন্তু কোনো কালারই নাই। এবার ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমি জাস্ট এই সাইড থেকে যদি টান দিই সেক্ষেত্রে আমার এই সাইড থেকে ইয়েলো কালারটা আমার এক সারি ভাবে এটা মিলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার সলিড কালারের ক্ষেত্রে, অর্থাৎ সলিড কালার হোক আর অন্য কোনো ব্যাকগ্রাউন্ড হোক, তখন আমি এই কাজটা করতে পারবো। যেমন ধরেন এখানে কিন্তু জাস্ট এটা আলাদা উপর একটা গ্রেডিয়েন্ট যেটা হালকা হালকা করে মিলিয়ে গিয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে আমি লাল কালারও রাখতে পারি, এটাই কালারও রাখতে পারি, যে কালার ইচ্ছা আমি সেই কালার রাখতে পারি। এটা হচ্ছে ব্যাপার। আমি আসলে অন্য একটা বিষয় বলছিলাম, সেটা হচ্ছে আমরা যে সলিড কালার একটা ব্যাকগ্রাউন্ড দেবো এই থেকে, মানে এই যে কি বলে আপনাকে, এই যে লেয়ারের নিচ থেকে, প্যানেল থেকে, বুঝলেন? ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড, সলিড কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নেব যে এই থেকে, প্যানেল থেকে, লেয়ারের নিচে যে অপশন আছে ওখান থেকে, এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এখন সলিড কালার এখানে যে করা যায় না তা না, যায়, একটা সিস্টেমে করা যায়, বাট এটা একটু অ্যাডভান্স, এটা আমাদের আপনাদের কোর্সে নাই, করা যায়। এখানে আমরা করা যায়, আপনি যদি গ্রেডিয়েন্ট চান এখানেও করা যাবে, রাস্টারাইজ করে দিতে হবে, রাস্টারাইজ ছাড়াও করা যাবে, বাট এটা এখন দেখাতে চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, জি। তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এইটা, যে আমাদের একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ এক সাইড থেকে কালার নাও, এক সাইডের একটা কালার নাও, আমরা তো দুই কালার নেওয়া শিখলাম, বাট আজকে এক কালার নেওয়া শিখলাম। যাই হোক, আপনাদের এই পর্যন্ত ছিল আজকের ক্লাস, আর সবাইকে ধন্যবাদ। হোমওয়ার্ক গুলো গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, আর আপনাদের ওই প্রজেক্টের যতগুলো পারেন করে আমাকে জানাবেন। জি, কারো কোনো প্রশ্ন? করার পরে জমা দিব কিভাবে? জমা দিবেন, হ্যাঁ গুগল ড্রাইভে দিবেন, গুগল ড্রাইভে দিয়ে আমাকে লিংক দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। একটা পুরাতন প্রশ্ন করতে, হ্যাঁ লিংকটা কোথায় দেব? মেসেঞ্জারে দিবেন, গ্রুপে দিবেন, গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। জাকারিয়া ভাই। জি ভাই বলেন, রফিকুল আলম ভাই। একটা মানে পুরাতন পড়ার একটা কোশ্চেন করতেছি, যেমন ইএক্স ইউআই সম্পর্কে আপনি বলছিলেন না, জিনিসটা আমার মাথায় হালকা। আজকে আর না ভাই, আজকে আর না, সামনের ক্লাসে বলি ভাই, 11:16 বাজে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।